সেকেন্ড টাইম আবার দিবা। তাদের ব্যাকগ্রাউন্ডের কাহিনীটা কি? ব্যাকগ্রাউন্ডের কাহিনী হচ্ছে তাদের মনের মধ্যে একটা জিদ আছে অবশ্যই, যে তাদের পরের বার চান্স পাইতেই হবে। চান্স না পাইলে তাদের সমস্যা, তারা ডিউতে পরীক্ষা দিতে পারবে না, তারা আর বুয়েটে পরীক্ষা দিতে পারবে না, তারা কোথাও মানে ভালো যে রেকগনাইজড যেগুলো ওইখানে পরীক্ষা দিতে পারবে না। তাদের একটা টার্গেট 24 ব্যাচের ক্ষেত্রে সামনের মেডিকেলদের টার্গেট রাখবে। আর এমন অনেক 25 ব্যাচের অনেক স্টুডেন্ট আছে যারা অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট। তারা কি করবা, তারা এই ক্ষেত্রে এই ক্লাসটা দেখতে পারো, তোমার যদি এই ক্লাসের আজমল স্যারের বইটা ভালো মতো পড়া হয়ে থাকে। আমি আজকে মাজেদা ম্যাডামের বইতে বেশ কয়েকটা এমন টপিক দেখাবো যেগুলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসার মতো টপিক, এবং যেগুলো আমরা পরীক্ষার হলে যদি এমসিকিউ এখান থেকে আসে ওই এমসিকিউগুলো আমরা যেন টার্গেট রাখতে পারি, এরকমভাবে দেখবো। আমরা কোনো ধরনের বিস্তারিত গবেষণা করার কোনো দরকার নেই। আরও একটা ভালো কথা বলে রাখি যে অনেকে এই এই অভ্যাসটা আসলে এখনো দূর হয়নি অনেকের। আমি আবারও বলি, অনেকের এই অভ্যাস একটা একটা খারাপ অভ্যাস যেটা এখনো দূর হয় নাই, আমি বুঝি না কেন। যে এমন আছে অনেকে যে প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা লাইন পড়তে যাও। ভাই, তোমার বইয়ের প্রত্যেকটা লাইন পড়ার দরকার নাই। তোমার কিছু কিছু বোল্ড টপিক, কিছু কিছু ছকের মধ্যে টপিক, ওগুলা তোমার টার্গেট রাখতে হবে, এবং তোমার চোখটা রাখতে হবে টিচারের চোখের মতো, যেন টিচারটা কম টাইমের মধ্যে কিভাবে এইখান থেকে প্রশ্ন করতে পারে ওইভাবে। ওরকম একটা চোখ রাখা লাগবে বা ওরকম একটা টার্গেট রাখা লাগবে।